বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ আলাপ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আশা করি আমার ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। শুনলে পরে আমার একটা কথায় যদি আপনারা উপকৃত হন, তাহলে হয়তো আমার এই ফেসবুকে কথা বলাটা সার্থক হবে। আমরা ইমানে মুফাসসিল একটা সূরা, এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টি বিষয়ের কথা উল্লেখ করেছেন। তার ভিতরে একটা হচ্ছে তকদিরে বিশ্বাস, অর্থাৎ আপনার তকদিরে যেটা থাকবে সেটা হবেই, কিন্তু সে বলে সেটাকে আপনারা কখনো মনে করবেন না যেটা আল্লাহ পাক আপনার মঙ্গলের জন্যই করেছে। অমঙ্গলের জন্য আল্লাহ পাক কিছু করেন না। আল্লাহ পাক যদি কোনো কিছু আপনার জীবনে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এমনকি হঠাৎ আপনার জীবনে যদি কোনো অশান্তি দেন, সেটাকে আপনারা মঙ্গল বলে গ্রহণ করে নেবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তকদিরকে পরিবর্তন করে দিতে পারেন। কারণ আল্লাহ পাক ইজ দ্য আর্কিটেক্টর অফ হিজ ফরচুন। আল্লাহ পাক হচ্ছে ভাগ্যের পরিবর্তক। আর যিনি আপনার ভাগ্যটাকে খারাপ করে দিয়েছে, তিনি আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে দিতে পারে। আমি আপনাকে একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি যে আল্লাহ পাক যাহা করে মঙ্গলের জন্যই করে। এটা কিভাবে সম্ভব, এটা আপনাকে একটি উদাহরণের সাহায্যে বাস্তব যুক্তি প্রয়োগ করে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। একদা দুই বন্ধু বাস করত। দুই বন্ধুই নেশা করত এবং নারী লোভী ছিল, নারী গ্রাসী ছিল। তারা দুই বন্ধু একদা চিন্তা করলো যে দোস্ত, চলো আজকে আমরা নারীর জলসায় যাবো, সারা রাত নেশা করব। নেশা করতে করতে তাদের ভিতরে একটা চিন্তা এসে পড়লো যে দোস্ত, আমরা আসলেই এই পথ থেকে সরে দাঁড়াবো। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আমাদের ঘরে, বিবির ঘরে দুইটা সন্তান দেয়, দুটো সন্তানে যদি আল্লাহ ছেলে দেয়, তাহলে আমরা এই খারাপ কাজ থেকে বিরত থেকে আমাদের ছেলে সন্তান দুটোকে হাফিজে লাইনে পড়াবো। দুই বন্ধু এটা যুক্তি করলেন, যদি আল্লাহ পাক আমাদের ছেলে দেন, তাহলে আমরা নেশার জগতে থাকবো না, এই জগৎ থেকে ফিরে এসে ছেলেটাকে একটা ভালো আল্লাহর লাইনে, কোরআনের লাইনে পড়াবো, ভালো একটা হাফেজ মুফতি বানাবো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? দুনু বন্ধুর ঘরেই ছেলে সন্তান না দিয়ে দুনু বন্ধুর ঘরে মেয়ে সন্তান জন্ম দিলেন। দেখুন, আল্লাহ পাকের কাছে চাইলেন ছেলে সন্তান, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুই বন্ধুর ঘরে দিলেন মেয়ে সন্তান। কিন্তু এক বন্ধুর হেদায়েত কপালে নসিব আছে জন্যই এক বন্ধু সেটা চিত্ত বিনোদনে আত্মচিত্তে মেনে নিয়েছে যে আল্লাহ পাক যাহা করে মঙ্গলের জন্যই করে। সে মেয়েটাকেও, মেয়ে সন্তানটাকেও সে মঙ্গলের সহিত গ্রহণ করে নিয়েছে। বলেছে যে হ্যাঁ, আল্লাহ পাক হয়তো আমার অমঙ্গল চান না জন্যই আমার ঘরে মেয়ে সন্তান দিয়েছে। সে মঙ্গল কামনা করে তার মেয়ে সন্তানটাকে বুকে টেনে নিয়ে সে মেয়েটাকে হাফিজি মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়ে একটা সুন্দর পর্দাশীল নারী বানালেন। তার মেয়েটাকে সে একটা বড় ভালো আলেমের কাছে বিয়ে দিয়ে দিলেন। আবার অপর বন্ধু চিন্তা করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঘরে মেয়ে সন্তান দিছে, আমি তো ভালো হব দুরস্থান, আমি আমার খারাপের পরিমাণটা আরো বাড়িয়ে দেব। কারণ আল্লাহ পাকের কাছে চাইলাম কি, আর তিনি করলেন কি? তিনি আরো খারাপের পরিমাণ বাড়িয়ে দিলেন, আরো খারাপের পরিমাণ বাড়িয়ে দিলেন। এই সময় তার মেয়েটাও, তার বাবার সে কুচরিত্র দেখে তার মেয়েটাও এমন খারাপ অবস্থা হয়ে গেল, সেই মেয়েটা সমাজে এমন কুকর্ম ঘটনা করা শুরু করলো, বাপের ইজ্জত আর সেই মেয়ের কালচারে বাপের ইজ্জত সমাজে থাকছে না। সেই বাপটা যেখানে যাচ্ছে শুধু অপমানিত হচ্ছে আর লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে আর লাঞ্ছিত হচ্ছে। এক সময় বাপের এই ক্যারেক্টার দেখে মেয়ে চিন্তা করলেন যে আমার বাপে যে কৃতকর্ম করে, এই অবস্থায় আমার কোনো ভালো জায়গায় বিয়ে হবে না, আমাকে কেউ বিয়ে করতে আসবে না। সে এমন খারাপ হয়ে গেল, খারাপ কাজ করতে 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 মেয়েটা শেষ পর্যন্ত নিজে আত্মহত্যা করলেন যে আমার বাপের জন্যই আজকে আমার জীবনটা নষ্ট। তার এই বাপের জন্য যে মেয়ে আত্মহত্যা করলেন, সমাজের সব লোক এসে তার এই কৃতকর্মের জন্য, মেয়ের আত্মহত্যার জন্য সেই পিতাকে এক ঘরে করলেন, এমনকি ঢিল পাটকেল নিক্ষেপ করে সেই কুচক্রী পিতাকে হত্যা করে ফেললেন সমাজের সকল মানুষ। কিন্তু যে বন্ধুটা, অন্য বন্ধুটা তার ভাগ্যকে মেনে নিয়েছিল, সে সুন্দরভাবে জীবনযাপন করা শুরু করলো, তার ক্যারেক্টারের পরিবর্তন হয়ে গেল, এমনকি একটা ভালো আলেম জামাই পেয়ে তার জীবনটা পরিবর্তন হয়ে গেল, এবং কি মৃত্যুর সময় সবাই তার জন্য দোয়া করতে লাগলো, এবং কি বললো যে তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাই এই ছেলেটাকে হেদায়েত দিয়েছে। তাই বলতেছি ভাই, আল্লাহ পাক যাহা করে মঙ্গলের জন্য করে, কোনো কিছু অমঙ্গলের জন্য করে না। আমরা চেষ্টা করব অমঙ্গলকে মঙ্গল হিসেবে মেনে নেওয়ার জন্য, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভবিষ্যৎ জীবনটাকে সুন্দর করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।